আমাদের দেশে অন্যান্য ফসলের তুলনায় গম উৎপাদনটা কম হয়ে থাকে। ফলে সরকার বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে গম আমদানি করে থাকে। তার মধ্যে অন্যতম ছিল রাশিয়া। রাশিয়ায় প্রচুর গম উৎপাদন হয়ে থাকে। সেজন্য রাশিয়া থেকে অনেক আগে থেকেই আমাদের সরকার গম আমদানি করত। সম্প্রতি তথাকথিত যে উপদেষ্টা পরিষদ রয়েছে, তারা রাশিয়া থেকে গম আমদানি করার সিদ্ধান্ত বাতিল করে সেই গম ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে কেনার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেখান থেকে গম কিনে এনেছেন। তো তাদের যে বাণিজ্য শর্ত রয়েছে, সেখান থেকে যদি ব্যাপারটা এমন, যদি তাদের কাছ থেকে আপনি যদি 10 টাকার পণ্য আপনি তাদের কাছে রপ্তানি করেন, তাদের কাছ থেকে 12 টাকার পণ্য আমদানি করে নিয়ে আসতে হবে। অর্থাৎ তাদের কাছ থেকে টাকা আপনি তাদের কাছে বিক্রি করে টাকা আনতে পারবেন না, বরং টাকা রেখেই আসতে হবে। তাদের সাথে বাংলাদেশের বাণিজ্য শর্তটা এমন। তো সম্প্রতি এই গম কিনে আনাকে, রাশিয়া থেকে গম কেনার সিদ্ধান্তকে বাতিল করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম কেনার সিদ্ধান্ত প্রশ্নে এক সাংবাদিক তথাকথিত বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন বা আহমেদ, আমার নামটা ঠিক জানা নেই, তাকে প্রশ্ন করেছিল যে এমন সিদ্ধান্ত কেন, রাশিয়ার গমকে ইগনোর করে কেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম কেনা হলো। এই প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, রাশিয়ার গমের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রের গমে প্রোটিন 20% থেকে 25% বেশি। এখন প্রশ্ন হচ্ছে, ব্রিটিশরা আমাদেরকে এই ধরনের নানান রকমের ভুয়া কথা বলে, বা পাকিস্তানিরা ইসলামের দোহাই দিয়ে এমন নানান রকম আমাদেরকে বাজে কথা বলে, অবান্তর যুক্তি দেখিয়ে আমাদেরকে বোকা বানাতো। তো এই কথিত উপদেষ্টারা, তারা প্রথমত বোকা বানিয়ে আমাদের সরকার কাঠামো দখল করেছেন অবৈধভাবে, অসাংবিধানিকভাবে। এখন এই ধরনের বাজে যে কথাগুলো, এই ধরনের যে অবান্তর কথাগুলো, সেগুলো বলে আমাদেরকে আর তারা কতটা বোকা বানাতে চান।